নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আজ উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা। তো দেখো আমাদের গ্যারেজের গাড়িগুলো সব একে একে বের হয়ে গেল। তো আগে দুটা বের হয়ে গেছে, এখন একটা বের হলো। তো দেখো গ্যারেজটা আজকে পুরাই ফাঁকা। তো দেখো এখন ট্যাপে জল চলে আসছে, ঠান্ডা জল। তো দেখো জল নিয়ে আমি আমার ঘর মুছে নিব এখন। আজকে বৃহস্পতিবার, তো বাইরের ঘর দুয়ারগুলো মোছা হয়ে গেছে, ওগুলো তোমাদের দেখাতে পারলাম না। তো দেখো আমি আমার ঘর মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো রাইমনি এখনও ওঠেনি, শুয়েই আছে। তা আমি আমার ঘরটা এখন মুছে নিচ্ছি। তো আসলে একা একা ভিডিও করা খুব কষ্ট হয়। তো এখন কিছু করার নাই, করতেই হবে এভাবেই। বৃহস্পতিবারের দিন ঘর দুয়ার সবগুলোই মোছা হয় প্রায়, কারণ আজ তো লক্ষ্মীবার। তো বন্ধুরা দেখো আমার ঘর প্রায় মোছা শেষের দিকে, রায় শুয়েই আছে। আর এই সাইডে একটু অন্ধকার, ওই সাইডে লাইট দেওয়া নাই। তো দেখো একটু অন্ধকার লাগছে দেখতে। তো বন্ধুরা সকালের যে কাপড় ছাড়া ছিল আর যে কাপড়গুলো ছিল, সেই কাপড়গুলো এখন আমি সব ভিজে রেখে দিব। একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, এখন ওই গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে দেখো কাপড়গুলো এখন ভিজাবো। কাপড়গুলো এখন যদি আমি ভিজায় রাখি আর সব কাজকর্ম সেরে কাপড়গুলা তখন কাচা যাবে। তো আগে আমি কাপড়টাই ভিজায় রেখে দিব। তো দেখো বন্ধুরা, আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখো, সম্পূর্ণটাই দেখো। আর দেখা শেষে অবশ্যই একটা লাইক আর করো। আর আমার যারা নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, এটা তোমাদের কাছে অনুরোধ, কারণ এটার জন্যই করা ভিডিও। তো বন্ধুরা দেখো এখন আমি কাপড় ভিজিয়ে রেখে চা করব, রান্নাঘরে চলে এসেছি। তো দেখো আমি চা করেছি, এখন আমরা চা খাবো, কারণ আজকে সকালে বেশি কিছু করা হয়নি। তো দেখো এই যে বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি আমি। আর রায় এখনও ঘুমায় আছে, ওকে এখনও ডাকিনি সেভাবে। তো দেখো আমি এখন চা খাবো। আর সকালবেলা একটু চা বিস্কুটটা খেয়ে নিলে হয় কি যে কাজটা করতে একটু ভালো লাগে। তো দেখো আমি একা একাই আজ চা খাচ্ছি, বেশিরভাগ সময় আমি আর রায় বসেই খাই। তো দেখো চা খাওয়া আমার প্রায় শেষ, এখন আমি আম কুটে দিব আচার করার জন্য। ঝড়ে গোপাল নিয়ে এসেছিল, তো মনেই ছিল না। তো আজকে ঘর মুছতে নিয়ে দেখি খাটের নিচে এখনও আমগুলো আছেই। তো মনে হলো যে আজকে একটু আমগুলো কেটে শুকাইতে দিই। তো দেখো রায় উঠে গেছে ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসছে, এসে পিছনে দাঁড়াই ছিল। তো দেখো আম কাটা আমার প্রায় শেষ। তো আমের চোচাগুলো এখন আমি বাইরে ফেলে দিব, কারণ গরু ছাগল তো কিছুই নাই বন্ধুরা, কারণ রেখে তো অযথা নোংরা করার দরকার নাই। তো দেখো আমি এখন ডেগে করে নিয়ে বাইরে ফেলে দেব। তো এই পাশে ওর ঠাম্মা আবার আজ বৃহস্পতিবার পূজা করছে ঠাকুর ঘরে। তো বন্ধুরা দেখো এটা আমাদের ঠাকুর ঘর, তোমাদের দেখায় প্রায় প্রতিদিনই। আজকে বৃহস্পতিবার দেখো অনেকগুলো জবা ফুল দিয়ে পূজা করা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ঠাকুর ঘরটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। তো দেখ ওর ঠাম্মার কাজই হচ্ছে পূজা করা, মানে ওর ঠাম্মাই করে আমাদের বাড়ির পূজা, যখন থাকে না কিংবা কোনো সমস্যা হয় তখন আমি করি। তো দেখো এদিকে পূজা করা ঠাম্মার পূজা করছে, এদিকে যে আমি কাপড়গুলো ভিজায় রেখে দিছিলাম ওগুলো এখন আমি ধুয়ে নেব, কাচাকুচি করছি এখন, সব ধুয়ে নেব। কারণ আগেই ভিজায় রাখছিলাম এই জন্যে যে একটু ভিজুক, কাপড় একটু না ভিজলেও ময়লা ওঠে না। তো দেখো এখন আমি কাপড় চোপড় কেচে চান করে নেব।
আর সকালবেলা ঠান্ডা জল কাপড় কাচতেও ভালো লাগে। তো দেখো কাপড় কাচা শেষ, আমার চানও করা হয়ে গেছে, এখন আমি ঘরে চলে আসলাম। তো বন্ধুরা দেখো এখন আমি ঘরে এসে যে মাথা আঁচড়ায় সিঁদুর পরবো। তো ভিডিও আসলে একা একা করা খুবই সমস্যা হয় বন্ধুরা, তো যেটুক পারি সেইভাবেই করি। তো তোমরা কিছু মনে করো না, আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগে এটা তোমাদের কাছে অনুরোধ, আমাকে জানিও। আর তোমাদের ভালো লাগলে আমার নতুন নতুন ভিডিও করতে আমারও ভালো লাগবে। তো দেখো রায় চলে আসছে, আমি যখনই সিঁদুর পরি কিংবা যখনই ড্রেসিং টেবিলের সামনে আসি তখনই ওই চলে আসবে, কারণ ওরও খুব সিঁদুর পরার নেশা, মানে পরবে এটা ওই। তো দেখো আমি সিঁদুর পরছি। তো দেখো এখন আমি কপালে সিঁদুরের টিপ দিলাম। এখন আমি আমার ঘরে ঠাকুর প্রণাম সেরে নিব। হয়তো তোমরা ঠাকুরকে দেখতে পাও না, হয়তো মনে করো এমনি এমনি হয়তো প্রণাম করছি, না তোমাদের দেখাবো কি কি ঠাকুর আছে আমার ঘরে। তো দেখো আমি এখন প্রণাম করছি। আমার ঘরে 3টা ঠাকুরের ছবি আছে। একটা আছে বাবা ভোলানাথ, তো দেখো ভোলানাথ। এই পাশে আছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর এই পাশে আছে লক্ষ্মীনারায়ণ। আর এটা আমার মানে প্রতিদিনকার কাজ যে আমি সিঁদুর চান সেরে সিঁদুর পরে আমি প্রণাম করি। তারপরে দেখো বাইরে রাইমণির নাচানাচি করছে। এদিকে সকালেরও কিছু খাওয়ার দাওয়ার করা হয়নি, ওর খিদাও লেগে গেছে। তো দেখো এখন আমি ওর নাচানাচি করতে করতে এই ফাঁকে আমি এখন সকালের খাওয়ার করব, গোলা রুটি, ডিম ভাজা আর বেগুন ভাজা। আজকে ভাত ঠাত কিছু করিনি। তো দেখো আমরা দুজন এখন ঘরের ভিতর খাচ্ছি, ওদিকে বাবাকে দিয়ে দিয়েছি, সৌরভকেও দিয়েছি, দিয়ে আমরা ঘরের ভিতর বসে এখন খাবো। তো রাই বলছে বন্ধুরা আমাকে একটা লাইক করো, লাইক করো। আর দেখো খাওয়ার নিয়ে খেলা করছে, তা আমি বলছি মা খেলো না, খাও। তো আমাদের খাওয়া শেষ। এদিকে বাবা মাছ, বাড়িপুর মাছালা আসছে, মাছ নিয়েছে। তো আমি এখন মাছগুলো কাটবো। পুঁটি মাছ, সর পুঁটি মাছ। তো বন্ধুরা আমি আগেও বলেছি ভিডিও একা একা করি বন্ধুরা, একটু সমস্যা হয়। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। তো দেখো আমি মাছ করছি। মাছগুলাও মানে ভালো তাজা মাছ, পুঁটি মাছ। আমি এইভাবে মাছ কুটি, মানে মাছের মুখটা কেটে ফেলে দিই, কারণ ভিতরে হয়তো অনেক বালু কাদা অনেক সময় থাকে, ওই জন্য আমি মাছের মুখটা কেটে ফেলে দিলাম। তো দেখো বন্ধুরা এখন আমি এদিকে মাছ কুটছি, আর এদিকে রায় একাই গ্যারেজ ঘরে চলে এসেছে চান করার জন্য, ওর গরম ধরে গেছে, দেখো ওই একাই চান করছে। তোর চান করা দেখে আমি এবার চলে আসলাম, তো বলছি দাও মা আমি চান করাই দিই। তো ও চান একাই করবে। তো দেখো রায় চান করছে। জল পেলে হয় খুশির খুশি। দেখো 2 গাবলা নিয়ে বসে পড়েছে চান করার জন্য। তোর চান শেষ। এদিকে ওদিকে রেডি করে দে, যে আমগুলা ছিল সে আমগুলা আবার হলুদ লবণ মাখায় রোদে দিয়ে আসলাম। আর এদিকে আমি দুপুরে রান্নার সব জোগাড় করে নিয়েছি। তো দেখো মাছ শাক করব। তো মাছ রান্না করব, পাতলা ঝোল আর শাকের ঘন্ট আর খানমান বাটা। তো দেখো এদিকে আমি ভাতও তুলে দিয়েছি, আর ওই পাশে আমি মাছ ভাজা করব। হয়তো রান্নার ভিডিও সম্পূর্ণ দেখাতে পারবো না তোমাদের, তো যেটুক পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি।
তো বন্ধু দেখো এখন আমি মাছ ভাজা তুলে দিলাম কড়াইয়ে। তো রান্না সম্পূর্ণ আগেই বলেছি দেখাতে পারবো না, তো দেখো রান্না শেষ, সবাই ঘরের ভিতর আমরা খাওয়া দাওয়া করছি। তো এখানে মা বসেছে, ওপাশে গোপাল, এপাশে সৌরভ। আর বাইরে টেবিলে বসি, ওখানকার ফ্যানটা হঠাৎ কাল নষ্ট হয়ে গেছে, তো বাবা এখানে বসেই খাবে, কারণ নিচে বসতে পারে না। আর কর্তার ঘরে আর আমি আমার ঘরে, যার যার ঘরে শেষে ফ্যানের তলে বসে ভাত খাচ্ছি। তো আমার খাওয়া শেষ, এখন রাইমণি উঠেছে ঘুম থেকে, এখন রাইমণিকে খাওয়াবো। তো রাইমণি তো মোবাইল ছাড়া খায় না কখনো, তো মোবাইল দিয়ে তো আমি ভিডিও করছি, ওকে মোবাইল দিতে পারছি না, তো খাবে না। তো অনেক বলা কওয়া, অনেক বোঝানো, অনেক কিছু বলার পরে দেখো মুখে নিচ্ছে। আর না খাওয়ার জন্যেই তো বোঝো এরকম অবস্থা ওর। তো দেখো খাওয়া দাওয়া সবারই শেষ, কেউ বাকি নাই। তো এখন আমি বাসনগুলো এখন মেজে নেব। তো দেখো আমি বাসন মাজছি বন্ধুরা, আর গ্যারেজ ঘরে বাসন মাজতে যাইনি, এখানে এখন বাসনটা মেজে নেব, যে ট্যাপে জলও আছে। তো দেখো এটা হচ্ছে গোপালের কাঁসার থাল, গোপাল এটাতেই খায়, রায়েরও আছে। তো দেখো আমার বাসন মাজা শেষ। ও এখন কাজ শেষ। তো দেখো বন্ধুরা, এখন খেলবো সেই মজার খেলাটা, যে সারাদিন আসলে কাজকর্ম শেষে যদি একটু বিনোদন, একটু আনন্দ নাই হয়, ভালো লাগে না, ওই জন্যেই আমি এই কাজটা করি। তো দেখো আজকে আমি আর আমার শাশুড়ি খেলতে বসেছি। 2 ডালাতে মালা ফুল রাখা আছে, আর এখানে আছে 2টা প্রাইজ রাখা আছে, আর মাঝখানে রায় বসে আছে। তো এই মালা গাঁথা যার আগে হবে সে ফার্স্ট মালা গেঁথে রায়ের গলায় পরাতে হবে। তো ফার্স্ট হওয়ার পরে যে প্রাইজ যেটা তুলবে সেটা তার। তো দেখো বন্ধু, দেখা যাক আজকে কী প্রাইজ রাখা আছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই তোমরা দেখো বন্ধু। তো দেখো আমি ওইদিকে মালা গাচ্ছি, ওদিকেও মা মালা গাচ্ছে, আর রায় মাঝখানে বসে থেকে দেখছে কার কয়টা আছে। শাশুড়ি বৌমার একটা মজার খেলা বন্ধুরা, তোমরা অবশ্যই এটা দেখো, লাইক করো, আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো দেখো আমার আর 2টা আছে। তো আমার শেষ। এখন আমি মালা রায়ের গলায় পরাই দিব দেখো। আর ওর ঠাম্মার এখনও হয়নি, এখনই হয়ে যাবে। রায় তো খুবই খুশি, মালা গেঁথে ওর গলায় পরাই দিয়েছি। তো দেখো ওর ঠাম্মারও শেষ হয়ে গেল, দেখো ঠাম্মা ওর গলাতে পরাই দিল মালা। তো এখন তো সেই মুহূর্ত যে কি প্রাইজ রাখা আছে আমাদের জন্য। তো দেখো আমি তুলেছি আলতা, আর ওর ঠাম্মা তুলেছে সিঁদুর। আজকে যেহেতু বৃহস্পতিবার, এটা মাথায় রেখে এই প্রাইজটা রাখা। তো দেখো আমি আজকে আমার শাশুড়িকে আলতা পরাই দিব। তো ওর ঠাম্মা বলছে যে আমার পায়ে আলতা মানে সুরসুরি লাগে, তাই আমি বলছি দাও একটু পরাই দিই। তো দেখো আমি একটুই পরাই দিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার শাশুড়ি দেখো আমাকে সিঁদুর পরাই দিচ্ছে, কত বড় টিপ দেখো। আর ওদিকে রায় হাসছে মালা পরে।